الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى في آية أخرى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال النبي صلى الله عليه وسلم من أحيا سنتي عند فساد أمتي كان له مثل أجر 100 شهيد وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم علماء کرام دیگر مربیان اعظم
ও সর্বস্তরের দিন দরুদি বেরাদারান ইসলাম, আল্লাহ পাকের দরবারে কালিমাত শুকর আদায় করছি, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক এনায়েত করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপনার্থে কালিমাত শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা আহজাবের 2খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং প্যারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে মাত্র 2টি হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার এরাদা রাখি। আল্লাহ তাআলা যেন আমলের নিয়তে আমাদেরকে কথাগুলো বলার এবং শোনার তৌফিক দান করেন, সকল বলে আমিন। প্রিয় হাজিরিন, মাস চলছে রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসের এই শেষের দিকে, যে সময়ে বিভিন্ন জায়গায় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হচ্ছে, সেমিনার হইতেছে, সিম্পোজিয়াম হচ্ছে, বিভিন্ন কলামিশগণ তাদের কলমের মাধ্যমে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র প্রকাশ করার চেষ্টা করছেন। তো মূলত এই সব পরিশ্রম কেন করা হচ্ছে, এটার উদ্দেশ্যটা কি? কেন বা আমরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করব? আলোচনা করলে কি লাভ হবে? নবীর জীবনের প্রতিটা বিষয় অনুসরণ আমরা কেন করব, না করলে আমাদের কি ক্ষতি হবে? এই বিষয়টা যদি আমাদের জানা থাকে, তবে আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করা সহজ হবে। একটা বিষয় হচ্ছে নাম সর্বস্ব, আর একটা হইল কর্ম সর্বস্ব। যে অনেকে শুধু নামে দাবিদার, আর কেউ কর্মের মাধ্যমে প্রমাণ করতে চায় যে আমরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا। দুনিয়াতে সমস্ত মানুষ সফলতা অর্জন করতে চায়, সে সাকসেস হতে চায়। কেউ বা মনে করছে যে আমি যদি অনেক টাকা পয়সার মালিক হই, ধনকুবের মালিক হয়ে যাই, তবে হয়তো বা আমি কামিয়াব হয়ে যাব। আর কেউ মনে করতেছে আমি যদি অনেক ক্ষমতার মালিক হই, তবে আমি কামিয়াব হব। আর কারো ধারণা হচ্ছে আমি যদি অনেক বাড়ি গাড়ির মালিক হই, তবে আমি কামিয়াব হব। আর কারো ধারণা হচ্ছে আমি যদি সুন্দরী নারীর স্বামী হতে পারি, অথবা আমার অনেক সন্তানাদি থাকে, সমাজে আমার প্রভাব প্রতিপত্তি থাকে, তবে আমি কামিয়াব, সাকসেস হয়ে যাব। আর এই কামিয়াবির জন্যেই মানুষ সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত হাড় ভাঙা খাটুনি খাটে, অক্লান্ত পরিশ্রম করে, নিজের আরামকে হারাম করে দেয়, আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ বন্ধ করে দেয়, বলে যে না আমাকে কামিয়াব হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই ধারণাকে পরিবর্তন করে দিয়ে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ফরমান,
ও বান্দা, তুমি মনে করছো টাকার মালিক হলে তুমি কামিয়াব হবা। দুনিয়াতে অনেক মানুষ টাকার মালিক হয়েছে, ধনকুবের মালিক হয়েছে, কিন্তু কামিয়াবির নাম গন্ধ পায় নাই। তার পকেটে টাকার অভাব নাই, ব্যাংকে টাকার অভাব নাই, কিন্তু সে কামিয়াব হতে পারে নাই। কি বলেন, এরকম লোক আছে না নাই? অনেকের ধারণা আমি ক্ষমতার মালিক হলে পরে কামিয়াব হব, কিন্তু অতীতে অনেক এরকম ক্ষমতাধর মালিক চলে গেছেন যাদের ক্ষমতার বিন্দু পরিমাণ কম ছিল না। তারাও কিন্তু এই ক্ষমতার বলে কামিয়াব হতে পারে নাই। কি বলেন, পারছে? প্রত্যেকটার একটা উদাহরণ দিতে গেলে আমার সময় লেগে যাবে বেশি। অনেকে দেখা গেছে 40 বছর 50 বছর রাজত্ব চালাইছে, কোনো ব্যক্তি একটা টু শব্দ পর্যন্ত করার ক্ষমতা পায় নাই। তার প্রভাব প্রতিপত্তি এত বেশি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বুঝায়, বান্দা তুমি যতই ক্ষমতার মালিক হও না কেন, কামিয়াবি তো তোমার হাতে না, কামিয়াবি হইল আমি আল্লাহ তাআলার হাতে। তুমি ক্ষমতার মালিক হতে পারবা, মানুষের উপরে জুলুম করতে পারবা, মানুষের মুখকে বন্ধ করতে পারবা, কেন সে মানুষের অন্তরাত্মাকে তুমি তো বন্ধ করতে পারবা না, মানুষের বদদুয়াকে তুমি বন্ধ করতে পারবা না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বহুত ক্ষমতাধর মালিকদেরকে দুনিয়াতে লাঞ্ছিত অপমানিত করছেন, তারা কামিয়াব হতে পারে নাই। অনেক সুন্দরী নারীর স্বামী গত হয়েছে, কিন্তু তারা কামিয়াব হতে পারে নাই। অনেক এমন ব্যক্তি আছে যাদের সন্তানাদি অনেক বেশি ছিল, কিন্তু তারাও কামিয়াব হতে পারে নাই। আল্লাহ তাআলা ফরমান, ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, দুনিয়াতে যে ব্যক্তি আল্লাহ তাআলার আনুগত্য করবে, ওয়া রাসূলাহু, এবং তার রাসূলের আনুগত্য করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, ওই ব্যক্তি দুনিয়াতে কামিয়াব হয়ে যাবে, ওই ব্যক্তি আখিরাতে কামিয়াব হবে। যদিও না তার পকেটে টাকা না থাকে, যদিও বা তার ব্যাংক ব্যালেন্স না থাকে, যদি তার সন্তানাদি না থাকে, যদি তার ক্ষমতা না থাকে, বাড়ি গাড়ির মালিক না হয়, কিন্তু তারপর ওই ব্যক্তি কামিয়াব হয়ে যাবে। যেমনভাবে কামিয়াব হয়েছিলেন অতীত জামানার সোনার যুগের মানুষ হযরতে বিলাল হাবশী, যিনি হাবশা দেশের আফ্রিকা অঞ্চলের মানুষ ছিলেন, জাতে গোলাম ছিলেন। তার টাকা নাই, পয়সা নাই, গোলামিত্ব বরণ করে নিয়েছেন, গায়ের রংটাও কালো ছিল, ক্ষমতার মালিক ছিলেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন কামিয়াব বানিয়েছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও বিলাল, দুনিয়ার সমস্ত মানুষ যখন নাকি কিয়ামতের ময়দানে উঠবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করবেন। কপাল ভালো হইলে কারো ফয়সালা হবে সে জান্নাতি, আর কপাল খারাপ হয়ে গেলে তার ফয়সালা হবে জাহান্নামী। আল্লাহ তাআলা ফরমান, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। আর জান্নাতের মধ্যে কোনো মানুষ ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ না করব। আর আমি যে উটের উপর সওয়ার হব, ওই উটের লাগাম বেলাল তোমার হাতে থাকবে। খেয়াল করে দেখেন, হযরতে বিলাল জাতে গোলাম ছিলেন, টাকা নাই, পয়সা নাই, কিছু নাই, গায়ের রং কালো, প্রভাব প্রতিপত্তি বলতে কিছু নাই, কিন্তু তার কামিয়াবি কেমন হলো? বর্তমান জমানাতে মানুষ বিলালের নাম শুনলে, বিলাল তো গত হয়ে গেছে, তার ক্ষমতা কিছু নাই, আত্মীয় স্বজন কেউ না, কিন্তু মুসলমান বিলালের নাম শুনলেই বলে কি রাদিয়াল্লাহু আনহু। কি বলেন, বলে কি না? কত বড় কামিয়াবি, বলে রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ তাআলা তার প্রতি রাজি। আর আল্লাহ যদি কারো প্রতি রাজি হয়ে যায়, আর পৃথিবীর সমস্ত মানুষ যদি বেজার হয়ে যায়, তার বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে? প্যারে হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা ফরমান, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا। এই দুনিয়ার জীবনে যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে এবং তার রাসূলের অনুসরণ করবে,
সে ব্যক্তি দুনিয়াতে কামিয়াব হবে, আখিরাতে নাজাত পেয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। মান আহইয়া সুন্নতি, যে ব্যক্তি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতকে জিন্দা করবে, ওই সময় ইনদা ফাসাদি উম্মতি, যখন আমার উম্মত দুনিয়া অর্জন করার পিছনে লেগে যাবে, টাকা পয়সা কামানোর পিছনে লেগে যাবে, আখিরাতকে ভুলে যাবে, দিনকে ভুলে যাবে, কোরআনকে ভুলে যাবে, আল্লাহ তাআলার বিধানকে মানুষ ছেড়ে দিবে, মা বাবার আনুগত্য করা ছেড়ে দিবে, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, যে সময় আমানতদারি চলে যাবে, যেই মুহূর্তে আদব আখলাক নষ্ট হয়ে যাবে, ওই মুহূর্তে যদি কোনো ব্যক্তি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতকে জিন্দা করে, ফালাহু আজরু মিআতি শাহীদ, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন গলা কাটা 100 শহীদের সওয়াব দান করবেন। বর্তমান সময়টা এসে গেছে যে সময়ে মানুষ, মসজিদগুলো কানায় কানায় পরিপূর্ণ, নামাজি আছে, মসজিদ অনেক সুন্দর হইতেছে এবং প্রতিযোগিতা হচ্ছে কোন এলাকার তুলনায় কোন এলাকার মসজিদ বেশি সুন্দর হবে, চাকচিক্যওয়ালা হবে, মার্বেল পাথর হবে, টাইলস দামি হবে। বর্তমানে টাইলসের দাম বাড়ছে, মার্বেল পাথরের দাম বাড়ছে, মসজিদ সুন্দর হচ্ছে, কিন্তু নামাজিদের নামাজ সুন্দর হচ্ছে না, ইমানদারের ঈমান সুন্দর হচ্ছে না, দোয়াকারীর দোয়া সুন্দর হচ্ছে না, সেজদাকারীর সেজদা সুন্দর হচ্ছে না। আগেকার জমানার মানুষ তালের পাতার ছাউনি, এরকম মসজিদ, তালের খুঁটি দিয়া, খাজুর গাছের ডাল দিয়া খুঁটি বানাইছে, বৃষ্টি আসছে, ছাদের উপরে পানি পড়ার আগে দেখা যাইত ফ্লোরে পানি পড়ছে, কাদা মাটিতে মুসল্লিরা সেজদা করছে। তারা সেজদা কইরা যখন নাকি দোয়া করছে, দোয়া করতে দেরি হয়েছে, আসমানের মালিক তাদের দোয়া কবুল করতে দেরি করেননি। আর বর্তমান জমানায় মসজিদ সুন্দর হইতেছে, টাকা পয়সা বৃদ্ধি পাইছে, কিন্তু ঈমান সুন্দর হয় নাই, নামাজ সুন্দর হয় নাই এবং আখলাক সুন্দর হয় নাই। কি বলেন, ঠিক না বেঠিক? আখলাকের অধঃপতন হয়েছে। বর্তমান সমাজে মিথ্যাকে একটা আদর্শ বানায় নিছে, যে যত মিথ্যা বলতে পারে সে তত বুদ্ধিমান, যে যত অন্যকে ঠকাইতে পারে সে তত বড় বুদ্ধিমান। কি বলেন, ঠিক না? আর যদি কোনো ব্যক্তি সত্য কথা বলে, মানুষ বলে বেউকুফ কোথাকার, এই জায়গায় কি কথাটা বলার সময় হলো, জায়গা হলো, একটু ঘুরায় পেশায় বললেই তো হয়ে যেত, মগা কোথাকার। কি বলেন, বলে কি বলে না? আফসোস। অথচ as-sidqu yunji wal kizbu yuhlik, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। বাবা মিথ্যা কথা বলে, এই জন্য বাবার কাছ থেকে শুনে শুনে সন্তানরাও মিথ্যায় অভ্যস্ত হয়ে যায়। শিক্ষক মিথ্যা কথা বলে, এই জন্য শিক্ষকের থেকে শুনে শুনে ছাত্ররাও মিথ্যা বলতে অভ্যস্ত হয়। মালিক মিথ্যা কথা বলে, এই জন্য শ্রমিকরাও মিথ্যা কথা বলে। দুস্থ বড়রা মিথ্যা কথা বলার কারণে ছোটরাও মিথ্যায় অভ্যস্ত হয়ে যায়, মিথ্যাকে কোনো গুনাহ মনে করে না। অথচ হাদিসে আসছে, মিথ্যা যে ব্যক্তি বলে, মিথ্যা বলার কারণে তার জিন্দেগি বরবাদ হয়ে যায়। এই কারণেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। আর এক হাদিসের মধ্যে আসছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকেই ভালোবাসলো। আমান আহাব্বানি, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসবে,
কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। একজন ঈমানদার তার চূড়ান্ত চাওয়া এবং পাওয়া হইল জান্নাত লাভ করা। কি লাভ করা? জান্নাত লাভ করা, জাহান্নাম থেকে বাঁচা। আর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আমার সাথে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে। যেমন দেশের একজন নাগরিক, তাকে যদি দেশের প্রধানমন্ত্রী বলে যে আমি জাতিসংঘের একটা সম্মেলনে অংশগ্রহণ করতে যাচ্ছি, তুমি আমার সাথে সফর সঙ্গী থাকবা, কি বলেন? তার আনন্দের আর শেষ থাকতে পারে? বলে আমি তো সব পায়ে গেছি, প্রধানমন্ত্রী আমাকে ডেলিগেট করছেন, দেশের প্রধান ব্যক্তি আমাকে আহ্বান করছেন তার সফর সঙ্গী বানাবেন, আমার এর চাইতে আনন্দ কি থাকতে পারে? দোস্ত, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মর্যাদা, তার সম্মান এই প্রধানমন্ত্রীর চাইতে কম না বেশি? কত বেশি আর পরিমাণ নির্ধারণ করা যাবে না। একটা দেশের প্রধানমন্ত্রী সামান্য একটা অঞ্চলের কি হয়? প্রধানমন্ত্রী হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন কুল কায়নাতের খালিক এবং মালিক। এই 7 আসমান 7 জমিন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে, আমরা চোখে যা দেখি এবং যা দেখি না, সব কিছুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আর পৃথিবীতে যা কিছু হচ্ছে সব হচ্ছে আল্লাহ তাআলার হুকুমে। আর আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় মানুষ হইলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মানুষকে আল্লাহর দিকে আহ্বান করার জন্য যুগে যুগে যত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে প্রেরণ করেছেন, তাদের কিছু উপাধি আল্লাহ তাআলা দিয়েছেন। যেমন আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মূসা কালিমুল্লাহ। আর আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাব হইল হাবিবুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। একটা হইল খালিলুল্লাহ আর একটা হইল হাবিবুল্লাহ। দুইটার মধ্যে রাত আর দিনের পার্থক্য। খালিলুন অর্থ দুষ্ট, হাবিবুন অর্থ দুষ্ট। খলিল তো তাকে বলা হয় যে নিজের প্রিয়তমের মর্জি বাস্তবায়ন করার জন্য, তার চাওয়া পাওয়াকে বাস্তবায়ন করার জন্য সব কিছু বিলায় দিতে পারে, বিসর্জন যিনি দিতে পারেন তিনি হইলেন খলিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খলিলুল্লাহ ছিলেন। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা ছেড়েছেন, মা ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন। কুরআনুল কারীমের মধ্যে আছে ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাবা তুমি আমার কথা মানলা না, জান আমি চলে যাচ্ছি, তোমাদের এই বাড়ি ছেড়ে দিলাম, মা তোমার ঘরটাকে ছেড়ে দিলাম, এমনকি এলাকাটাও ছাড়লাম, আমি চলে যাচ্ছি আমার মালিকের কাছে। সায়াহদিন, তিনি আমাকে পথ দেখাবেন। আসলেন ফিলিস্তিনে। তার পরবর্তীতে আল্লাহ তাআলা হুকুম করলেন, বিবাহ করলেন, কলিজার টুকরা সন্তান আল্লাহ তাআলা দিলেন, কোলের শিশু। বললেন তুমি একে নির্বাসন দাও মক্কা নগরীতে, তোমার বিবি হাজারাকে রেখে আসো। আবার যখন সন্তান একটু বড় হয়ে গেল, বলল তোমার সন্তানকে তুমি জবাই করো, কোরবানি দিয়ে দাও। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছ থেকে বিভিন্ন রকমের দাবি করেছেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা সন্তুষ্টি কামনায় সমস্ত দাবি পূরণ করেছেন। তারপরে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ও আমার খলিল, তুমি পরীক্ষায় পাশ করেছো, এই জন্য আমি তোমাকে পুরস্কার দিলাম, তোমাকে জাতির ইমাম বানায় দিলাম। খলিল হইল
আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সব করতে পারে। আর হাবিব বলা হয় আল্লাহ তাআলা প্যারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার জন্য তিনি সব করেছেন। কি বলেন, দুইটা কি একরকম না পার্থক্য আছে? একটু তাকায় দেখেন। বলে দুষ্ট, যেই জায়গাতে আমি ওই জায়গাতে তুমি। আল্লাহ কি বলেন, যেই জায়গায় আমি ওই জায়গায় কি তুমি। সূরা আলাম নাশরা পড়েন, ওখানে লেখা আছে ওয়ারাফা'না লাকা যিকরাক। দোস্ত, আমি আপনার নামটাকে উঁচু করেছি। মুসলমান বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা পড়ে মুসলমান হবে। আর যদি কালেমা পড়তে চাই দোস্ত, তোমার নামটাও বলতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথেই কি বলতে হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলেন, আছে না নাই? দোস্ত দেখেন না, আল্লাহ শব্দ আছে। আল্লাহ, আল্লাহ শব্দটাকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়েছেন, আল্লাহ শব্দের মধ্যে কোনো নুক্তাওয়ালা অক্ষর নাই। আল্লাহ লিখতে লাগে আলিফ, আল্লাহ লিখতে লাগে দুইটা লাম, আল্লাহ লিখতে লাগে হা। এখানে কোনো নুক্তাওয়ালা অক্ষর আসেনি, কোনো নুক্তাওয়ালা অক্ষর নাই। বলে দোস্ত, আমার নাম লিখতে নুক্তা লাগে না, ঠিক তেমনি ভাবে নবী তোমার নাম লিখতেও কোনো নুক্তা লাগবে না। আপনার আমার নবীর নাম মুহাম্মদ, দেখেন মিম নুক্তা আছে, হা নুক্তা আছে, ডাবল মিম নুক্তা নাই, দাল নুক্তা নাই। আল্লাহ শব্দের নামের মধ্যে যেরকম নুক্তা নাই, নবীর নামেও কি নাই? কি বলেন, আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দোস্ত, আমার যেরকম কোনো দোষ নাই, ঠিক তেমনি ভাবে তোমার কোনো গুনাহ নাই। কি বলেন, আপনার আমার নবীর কোনো গুনাহ আছে? গুনাহ নাই। মাসুমুন আনিজ যুনুব, সমস্ত নবীগণ গুনাহ থেকে নিষ্পাপ থাকেন, তাদের কোনো গুনাহ নাই। যে গুনাহ হয় সে ব্যক্তি নবী হইতে পারে না। তো কালেমার মধ্যে আল্লাহ তাআলার নামের পরেই হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। মুয়াজ্জিন আযান দেয়, বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা বলার পরে আবার কি বলে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ তাআলার নামের পরে নবীর নাম আছে না নাই? আদুস্ত নামাজ পড়ে মানুষ, নামাজ পড়ে, নামাজ পড়তে গিয়ে যখন নামাজ শেষ করে, নামাজ শুরু হইল আল্লাহর নাম দিয়ে, আল্লাহু আকবার সানা পড়লো এবং কেরাত পড়লো। যখন নামাজ শেষ করবে, নামাজ শেষের আগে দিয়া নবীর শানে দরুদ আছে না নাই? দোস্ত, যদি কোনো ব্যক্তি নবীর শানে দরুদ না পারে, ওই ব্যক্তির নামাজ কি কমপ্লিট হবে? ওই ব্যক্তির নামাজ অসম্পূর্ণ হয়ে যাবে। দোস্ত, মানুষ জিন্দা থাকলেও নবীর নামে দুরূদ পড়া লাগে। কোনো ব্যক্তি যদি এরকম মারা যায়, মৃত্যুবরণ করেছে, তাকে কবরে রাখবে, তখন লাশকে কবরে রাখার সময় বলতে হয় বিসমিল্লাহ, আল্লাহর নামে রাখতেছি। তার সাথে সাথে আবার বলে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় তোমাকে রেখে গেলাম। যত জায়গায় আল্লাহর নাম আছে, অত জায়গায় নবীর নাম আছে না নাই? বলে দোস্ত, তোমাকে খুশি করার জন্য আমি সব করতে পারি। এই কারণে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসবে, সেজন্য আমাকেই ভালোবাসলো। আর যে ব্যক্তি আমাকে ভালোবাসবে, সে আমার সাথে জান্নাতের সফর সঙ্গী হয়ে যাবে। তাহলে আমরা নবীকে ভালোবাসবো কেন? নবীকে ভালোবাসলে নবীর সাথে জান্নাতে যাওয়া যাবে। কোথায় যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে, আল্লাহর প্রিয় হওয়া যাবে। এবং জরুরত পুরা করবেন কে? আল্লাহ যদি আমার প্রতি রাজি হয়ে যায়, তাহলে আমার আর কোনো চিন্তা থাকতে পারে? আমি নবীর অনুসরণ কেন করব? এটার একটা কারণ হইল যে নবীর সাথে আমি জান্নাতে যাব। আমার নবীর অনেকগুলো বৈশিষ্ট্য সিফাত আছে। পেয়ারে হাজিরিন, যেমন সমাজের মধ্যে অনেক মানুষ
বড় লোকের পিছনে পিছনে ঘুরে, এই তুমি আর পিছনে যাও কেন? সে তো বিপদের সময় আমার পাশে থাকে, আমার ছেলের চাকরি লয়ে দিছে, মেয়ের বিবাহের সময় অনেক টাকা পয়সা দান করছে, সন্ত্রাসীরা আমার অ্যাটাক করছিল, সে ওই সময় গিয়ে হাজির হয়েছে, আমার বিপদের সময় আমার কাজে লাগছে, তা আমি আর পিছনে যাব না? কি বলেন, ঠিক না বে ঠিক? তা আপনি আমি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ কেন করব? হাদিসের মধ্যে আসছে যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তো পরের কথা, নবীজির মুখের লালা, লালা মুবারক, এটা এত কার্যকরী, এত দামি। সপ্তম হিজরিতে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে যুদ্ধের সফর শুরু করেছেন। গন্তব্যস্থল হইল খাইবার এলাকা। তো মদিনাতে ইহুদিদের বসবাস ছিল, ইহুদিরা মুসলমানদের বিরোধিতা করছে, এমনকি আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল, দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। একদল তো গাছের উপরে উঠেছে পাথর নিয়ে, আর নিচে নবীকে খানার ব্যবস্থা করছে যে আপনাকে দাওয়াত, নবী খানা খাবে, আর উপর থেকে এরকম ভাবে বড় পাথর ছেড়ে দেবে, পাথরের আঘাতে নবী মরে যাবে। তারা মনে করছে যে বর্তমান জমানা যেরকম সিসিটিভি আছে, গোয়েন্দা বিভাগ আছে, আগেকার জমানায় তার এগুলো নাই, নবী তার জানবে না। কেমন করে হবে? যখন একদল লোক গাছের ডালে পাথর নিয়ে উঠছে, সাথে সাথে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে কল করছে, জিবরিল দৌড়ায় যাও, আমার নবীকে হত্যা করার ষড়যন্ত্র চলছে, পাথর নিয়ে উপরে উঠছে, নবীকে তাড়াতাড়ি ওই জায়গা থেকে বের করে নিয়ে আসো। নবী বের হয়ে দেখেন যে গাছের উপরে লোক দাঁড়ায় রয়েছে, পাথর নিয়ে মারবে। ইহুদি মহিলা জাইনাব, সাল্লাম ইবনে মিশকামের স্ত্রী, সে নবীর জন্য খানা পাঠাইছে, জানে নবী মোহাব্বত করে বকরির গোশতের এরকম সেনার গোশতকে নবী ভালোবাসেন, এই জন্য সেনার গোশত পাকাইয়া নবীর সামনে দিছে, আর এটার সাথে একটু বিষ মিশাইয়া দিছে, যে এই খানা খাইলে নবী মরে যাবে, তাহলেই তো আমাদের সব শেষ, আর যুদ্ধ করা লাগবে না। আমি আগেই বলছি, আমার নবীকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন। এই গোশত যখন নাকি সামনে আসছে, হাদিসে আসছে, গোশতে নিজেই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিন্তু আমাকে খাবেন না, আমার মধ্যে বিষ মিশানো হয়েছে। এই কারণে বিভিন্ন আরো অনেক কারণ আছে, যে কারণে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি সম্প্রদায়কে মদিনা থেকে তাড়ায় দিয়েছেন। তাড়ায় দেওয়ার পরে এদেরকে নির্বাসন করা হয়েছে খাইবরে। খাইবরে যাওয়ার পরে তাদের চরিত্রের পরিবর্তন হয় নাই, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেই থাকে। ওখানে যাওয়ার পরেও যে সমস্ত মুসলমানরা খাইবর এলাকায় কৃষিকাজ করত, এদেরকে এরকম গোপনে গুম হত্যা করা শুরু করলো, গুপ্ত হত্যা করে করে মুসলমানদের নিধন শুরু করছে। তাই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবরেও অ্যাটাক করেছেন, অনেকদিন পর্যন্ত খাইবরকে ঘিরাও করে রাখছেন। খাইবরের বিভিন্ন দুর্গ জয় হয়েছে, কিন্তু একটা দুর্গ, তার নাম হইল কামুস, সবচেয়ে বড় দুর্গ। এই দুর্গটা মুসলমান জয় করতে পারতেছেন। সকালবেলা যায়, সন্ধ্যাবেলা আসে, কিন্তু জয় হয় না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগামীকালকে আমি এমন ব্যক্তির হাতে পতাকা দিব, যার হাতে পতাকা দিব তার হাতেই এই কামুস দুর্গের জয় হবে। ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ জলদে সানি কিতাবুল মাগাজি গজওয়ায়ে খাইবার অধ্যায়ে হাদিস এনেছেন, লম্বা হাদিস, পুরাটা বলার সময় আমার হবে না, এজন্য আমি সারসংক্ষেপ বলছি। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যার হাতে কালকে পতাকা দিব, সে তার হাতে এই কামুস দুর্গের জয় হবে। সাহাবায়ে কেরাম মনে মনে চিন্তা করলেন যে আমার হাতেই নবীজি পতাকাটা দিবেন। হযরতে আবু বকর মনে করলেন, আমি হইলাম সবচেয়ে প্রবীণ সাহাবী, নবীজি আমার হাতে পতাকা দিবেন। হযরত ওমর মনে করলেন যে না, নবীজি বলছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হয়তো তাহলে ওমর নবী হবে, হয়তোবা নবীজি আমার হাতে পতাকা দিবেন। হযরত ওসমান মনে করলেন যে নবী আমার হাতে পতাকা দিবেন। অন্যান্য সাহাবায়ে কেরাম মনে করলেন নবীজি আমার হাতে পতাকা দিবেন। এই জন্য সকাল সকাল সবাই হাজির হয়েছেন।
যখন নাকি ফজরের নামাজ শেষ, সমস্ত সাহাবায়ে কেরামদের সামনে নবী জিজ্ঞাসা করলেন, আইনা আলী, আলী কোথায়? আবু তালিবের ছেলে আলী কোথায়? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলীর তো চোখ উঠছে, চোখে ব্যথা, এই জন্য সে আসতে পারে নাই, খিমার মধ্যে পড়ে আছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আলীকে ডাক দাও, ডেকে নিয়ে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখে ব্যথা, চোখে ব্যথার কারণে আমি এরকম তাকাইতে পারি না, চলতে পারি না। নবীজি বলেন, তাকাও তাকাও, আমার দিকে তাকাও। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে একটু লালা বের করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখে লাগায় দিলেন। হযরত আলী বলেন, আমি মরণ পর্যন্ত আমার এই চোখের মধ্যে আর কোনোদিন অসুস্থতা উপলব্ধি করি নাই। তাহলে নবীর লালার দাম কম না বেশি? হযরত উতবা ইবনে খারকাত, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, ইরাকের একটা শহরের নাম হইল মুসেল। এই মুসেল শহরের বিজেতা, তার গায়ে গোটা উঠছে। আমাদের দেশে দেখবেন ফাল্গুন মাস, চৈত্র মাস আসলে বাচ্চাদের বিভিন্ন গায়ের মধ্যে বসন্ত রোগ হয়, গোটা হয়। সাহাবীর শরীরের মধ্যে গোটায় ভরা, ব্যথায় কাতর হয়ে গেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি না অসুস্থ হয়ে পড়ছি, যে দেখেন আমার গায়ের মধ্যে কতগুলো গোটা উঠছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আল্লাহ তাআলার বান্দা, তুমি আমার কাছে আসো। জবান মুবারক থেকে একটু লালা লাগাই দিলেন, সারা শরীরের গোটাগুলো ভালো হয়ে গেছে। শুধু গোটা ভালো হয়েছে তা না, তার শরীরের মধ্যে এমন সুগন্ধি আসছে, যেদিক দিয়ে যাইতো উতবা ইবনে খারকাত, তার পিছনে পিছনে সাহাবায়ে কেরাম যাইতো, তার শরীরের মধ্যে নাক লাগায়া নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুঘ্রাণ গ্রহণ করত। তো নবীর লালার মধ্যে এত তেজ এবং এত ক্রিয়া। নবীজির হাতের মধ্যে কতটুকু এরকম ক্রিয়া আছে, সুয়া লাগলে কি হয়? আপনার আমার হাতের সোয়া তো কত জায়গায় লাগলো। কিছু মানুষের এমন আছে যার হাতের সোয়া লাগলে বালা জিনিস নষ্ট হয়ে যায়। কিছু কিছু মহিলা আছে, না আমি রান্না বাইরা দেব না। তো কেন? আমি বাইরা দিলে একটু পরে এটি নষ্ট হয়ে যাবে, এটি নষ্ট হয়ে যায়, ভালো থাকে না। কি বলেন, আছে না নাই? আবার কারো নজর এত ভালো যে ভালো একটা ফল হইছে, এটার দিকে তাকাইছে, একটু পরে দেখা গেছে এটার মধ্যে পছন্দ হয়ে গেছে। ছোট্ট একটা বাচ্চা, সুন্দর নাদুস নুদুস চেহারা, দেখার পরে একবার বলছে, ও সুন্দর, তো সাথে সাথে বাচ্চার অবস্থা খারাপ। কি বলেন, এরকম নজরওয়ালা লোক আছে না নাই? আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ছোঁয়া এত দামি। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার আমাদেরকে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত করলেন। আমরা সকলে আনাস ইবনে মালিক নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম, ছোট্ট সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গেলাম। খানা খাওয়া শেষ হয়ে গেল। খানা খাওয়ার পরে যখন নাকি আমাদের হাত মুছার পালা, বর্তমান জামানায় টিস্যু পেপারের ব্যবস্থা হয়েছে, আগেকার জমানায় কি টিস্যু ছিল নি? ওই জমানায় মানুষ গামছা দিত, তোয়ালে দিত হাত মুছার জন্যে। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা খানা খেয়ে হাত ধৌত করেছি, ভিজা হাত মুছার জন্য আমরা চাইলাম তোয়ালে বা গামছা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাদী একটা তোয়ালে নিয়ে আসলো। তোয়ালেটা দেখি অনেক ময়লা, ময়লা তোয়ালে দেখে হযরত আনাস ইবনে মালিক বলে, ও আল্লাহর বান্দি, এটাকে পরিষ্কার করে নিয়ে আসো। আর আল্লাহ তাআলার বান্দি এটা পরিষ্কার করার অভিনব পদ্ধতি গ্রহণ করলো। আমরা তো ময়লা কাপড়কে ধৌত করি, সাবান দিয়া পাউডার দিয়া পানিতে ভিজায় রাখি, তারপরে কাচি, তারপরে পরিষ্কার হয়। আর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেমা এবং তার বাদী এই তোয়ালাটাকে নিয়ে পানির মধ্যে ভিজাইলো না, বালতিতে চুবাইলো না,
জ্বলন্ত চুলার উপরে, আগুনের উপরে এই তোয়ালেটাকে ছেড়ে দিল। বলেন সুবহানাল্লাহ। আগুনেতে তোয়ালেটাকে পুরানের কথা। উবাদা ইবনে সামিত বলে, আমরা অপলক নেত্রে তাকায় তাকায় দেখলাম যে তোয়ালের ময়লাগুলো ঝরে পড়ে গেল, আর তোয়ালেটা একদম পরিষ্কার হয়ে গেল, দবদবে পরিষ্কার হয়ে গেছে, ঝকঝক করছে। আর এই গরম তোয়ালে দিয়ে আমরা হাত মুছলাম আর জিজ্ঞাসা করলাম, ও আনাস, এই পদ্ধতি তুমি কবে থেকে গ্রহণ করছ? আগুনের কাজ তো হইলো জ্বালায় দেওয়া, আগুন কিনা তোমার তোয়ালেকে জ্বালাইলো না, বরং ময়লাকে পরিষ্কার কইরা তোমাকে দিয়ে দিল। কারণ কি? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও বাদা, আমি যখন ছোট্ট, আমার মা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করলেন। বলেন, আনাস, নবীজিরে দাওয়াত করে নিয়ে আসো, আমি একটু নবীজির মেহমানদারি করব। নবীজি আমাদের বাড়িতে আসলেন, নবীজি খানা খাইলেন, খানা খাওয়ার পরে এই তোয়ালে দিয়া নবীজি হাত মুছছিলেন। আর যেদিন এই তোয়ালেতে নবীর হাতের ছোঁয়া লাগছে, ওই দিন থেকে তোয়ালের জন্য এই দুনিয়ার আগুন আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। যখনই ময়লা লাগে আগুনের উপরে ধরলে সাথে সাথে আগুন এই ময়লাকে পরিষ্কার করে দেয়, কিন্তু একটা সুতাও আগুন জ্বালায় না। অদুষ্ট নবীর ছোঁয়া লাগার কারণে যদি এই সুতা হারাম হয়, যে আগুন জ্বালাইতে না পারে, আপনার আমার দেহের মধ্যে যদি নবীর সুন্নাত চলে আসে, আল্লাহর কসম দিয়ে বলতে পারে এই দেহ কোনোদিন জাহান্নামের আগুন জ্বালাইতে পারে না। কি বলেন, পারবে? নবীর ছোঁয়া এত দামি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি, নবীজি গেছেন একদিন ফাতেমাকে দেখতে, গিয়ে দেখেন মেয়ে কষ্ট করে করে রুটি এরকম খামির বানাইছে, এখন রুটি বেলতেছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাগো, আমাকেও দাও দুই একটা গুলা, আমি বেললে দেই। সব রুটিগুলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেললেন। দুই তিনটা রুটি নবীজি বেললেন। এবার যখন নাকি রুটি সেকার সময় আসছে, সব রুটি সেকা হয়ে গেছে, তিনটা রুটি আর সেকা হয় না। হযরতে ফাতেমা বলেন, বাবা গো, এই রুটি যে সেকা হইতেছে না, যেমন রুটি তেমনই থাকে, পরিবর্তন হয় না, কারণ কি? নবীজি বলেন, ফাতেমা, এই রুটিতে না আমি নবীর ছোঁয়া লেগে গেছে। এবার বলেন, নবীর ছোঁয়ার দাম আছে না নাই? আফসোস, উম্মত এমন নবী পাইল কিন্তু চিনল না। আমরা উম্মত হওয়ার পরে নবীকে চিনলাম না। বলি নবীর আসে, নবীরে ভালোবাসি, কিন্তু মুখে মুখে, বাস্তবে কোনো নবীর ইশকের প্রমাণ নাই। নবীরে তো পাথরেও চিনছে, কিন্তু আমরা চিনলাম না। মক্কার কুরাইশের সর্দার আবু জেহেল আসছে, হাত মুষ্টি কইরা, হাতের মধ্যে কি যেন আছে, এসে বলে, ও মুহাম্মদ, আমার হাতে কি আছে যদি তুমি বলতে পারো তাহলে আমি ঈমান আনবো। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা, তোমার হাতে কি আছে এটা আমি বলবো না, তোমার হাতে কি আছে সে নিজেই বলবে। বলেন না সুবহানাল্লাহ। তো আমি বলবো না, তোমার হাতে যে আছে সেই বলে দিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মান আনতা, তুমি কে? আমার চাচার হাতে, হাতের ভিতর থেকে আওয়াজ আসতেছে। তার হাতে ছিল ছোট ছোট কিছু পাথর। বলে, ইয়া রাসূলুল্লাহ, আনা হাজার, আমি হলাম একটা পাথর। বলেন না সুবহানাল্লাহ। হয়তো অনেকে বলবেন, হুজুর, পাথরে কি আবার কথা কইতে পারে? কি বলেন, সবকিছুর জবান আছে না নাই? হয়তো আপনি আমি বুঝি না। আমাদের দেশে মুরগি কথা বলে, দেখবেন এক মুরগি আরেক মুরগির সাথে কি জানি টেলিফোনে কথা বলতেছে, আপনি আমি বুঝি না। এক কাক আরেক কাকের সাথে কথা বলছে, এক গুরু আর গুরুর সাথে কথা বলে। গুরু যে হাম্বা বলে, কি বলে এটা আপনি আমি কি বুঝি? কিন্তু তার একটা ভাষা আছে, আপনি আমি না বুঝলেও
আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আছেন, একটা বাগানে গেছেন, যাওয়ার পর দেখেন একটা উট। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা চোখের পানি ছেড়ে দিচ্ছে। কাঁদতে কাঁদতে নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক অমুক ইহুদি আমার উপর অনেক জুলুম করে, অনেক পরিশ্রম আমার দ্বারা করায়, কিন্তু আমার দানা পিনা ঠিক মতো দেয় না। উট তো তার ভাষায় কথা বলছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবীরা, একটু তালাশ করে দেখো তো এই উটের মালিক কে। সাহাবায়ে কেরাম খোঁজ নিলেন এবং বের করে নিয়ে আসলেন যে উটের মালিক একজন ইহুদি। ইহুদিকে ডাকলেন, বলেন, কি ব্যাপার, এই বুবা জাত, তার উপরে তুমি কেন এত নির্যাতন করো? তাকে দিয়ে কষ্ট করাও, দানা পিনা দাও না, বিশ্রাম করাও না, কারণ কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আর কোনোদিন এমন হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে একটা উট আছে, আমি একজন গাড়িয়াল, এক জায়গা থেকে মাল আরেক জায়গায় নিয়ে যাই। আমি উটকে খুব ভালোবাসি, উটের দানা পিনা ঠিক মতো দেই, কিন্তু মধ্যরাত্রিতে উটটা এমন জোরে চেঁচামেচি করে, জোরে জোরে লাফালাফি করে, আমার ঘুম ভাঙিয়ে ফেলে। আপনি তো রাহমাতুল লিল আলামিন, এজন্য আপনার কাছে বিচার নিয়ে আসলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, শুধু বাদীর কথা শুনলে হবে না, বিবাদীর কথাও শোনা লাগবে। উটকে নিয়ে আসো, তারপরে বিচার হোক। সাহাবী উটকে নিয়ে আসছে। একজন সবুজ বালকের মতো উট সামনে আসলো, সামনের পা দুইটা হাঁটু গাইরা নবীজির সামনে বসে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটকে জিজ্ঞাসা করেন, ও আল্লাহর মাখলুক, তোমার মালিক তোমাকে ভালোবাসে? বলে, হ্যাঁ, আমাকে ভালোবাসে। তোমাকে দানা পিনা ঠিক মতো দেয়? বলে, হ্যাঁ, আমাকে খুব দানা পিনা ঠিক মতো দেয়, আমাকে কষ্ট দেয় না। বলে, তুমি তো যে রাত্রিবেলা তাকে এরকম কষ্ট দাও, কারণ কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক যেমন আমাকে ভালোবাসে, আমিও তেমনই তাকে ভালোবাসি, আর ভালোবাসার কারণে আমি তাকে রাত্রেবেলা এরকম ডিস্টার্ব করি। বললে, এটা কেমন কথা হলো? তোমার মালিক তোমাকে ভালোবাসে, তোমাকে দানা পিনা ঠিক মতো দেয়, আর তুমি কিনা তাকে ভালোবাসার পরিবর্তে তার ঘুম ভাঙায় দাও, কারণ কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, সারাদিন পরিশ্রম করি, এরকম পরিশ্রম করার কারণে আমার শরীরটা ক্লান্ত হয়ে যায়, ঘরে আসার পরে মন চায় একটু আরামের ঘুম ঘুমাইতে, আমার মালিকও দুর্বল হয়ে যায়। এই জন্য মাগরিব পইরা আমার মালিক মনে করে যে একটু বিশ্রাম নেই, তারপরে আবার জাগ্রত হয়ে এশার নামাজ আদায় করব। কিন্তু সারাদিন পরিশ্রম করার কারণে আমার মালিকের চোখে এত বেশি ঘুম চলে আসে যে মধ্যরাত্রি পার হয়ে যায়, আমার মালিক জাগতে পারে না। তখন আমার মনে এই বিষয়টা জাগ্রত হলো যে আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞাসা করে, ও আমার মাখলুক, তোমার মালিক তো তোমাকে ভালোবাসতো, তোমার মালিক তো ঘুমিয়ে গিয়েছিল, তুমি তো ঘুমাও নাই, তো তোমার মালিককে তুমি জাগাইলা না কেন? যদি জাগাও তাহলে তো এশার নামাজ সে পড়তে পারবে, আর না পড়তে পারলে সে তো জাহান্নামের আগুনে জ্বলবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন বড় কষ্ট, দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুনের তেজ 69 গুণ বেশি হবে। আমার অন্তরের মধ্যে ভয় জেগে যায়, না জানি ঘুমের কারণে আমার মালিক এশার নামাজকে কাজা করে ফেলে। আমার তো এরকম বাক শক্তি নাই যে আমি মালিকরে এরকম সুন্দরভাবে ডাকবো। আমার গলায় রশি থাকে, রশিতে আমার পা বাঁধা, আমি কেমন করে আসব? আমার যতটুকু সাধ্য আছে আমার মালিককে ঘুমের থেকে জাগ্রত করার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, ভালোবাসার বহিঃপ্রকাশ হিসাবে আমি জুড়ে জুড়ে চিৎকার করি এবং লাফালাফি করি, যাতে করে আমার এই আওয়াজ শুনে আমার মালিক ঘুমে থেকে জেগে এশার নামাজ পড়ে ফেলে। তাহলে পশুরও ভাষা আছে, কি বলেন, আছে না নাই? কিন্তু আপনি আমি বুঝি না।
ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। দুনিয়াতে যত বস্তু আছে সবারই ভাষা আছে, সবাই কথা বলে, সবাই তাসবিহ পড়ে। মানুষ তাসবিহ পড়া ভুলে যায়, মানুষ আল্লাহর নাফরমানি করতে শুরু করে দেয়। কিন্তু দুনিয়ার অন্যান্য মাখলুক কিন্তু আল্লাহ তাআলার নাফরমানি করে না। আপনি আমি তার ভাষা বুঝি না। আপনার হাতেরও ভাষা আছে, চোখেরও ভাষা আছে, জবানেরও ভাষা আছে, চামড়ারও ভাষা আছে। কি বলেন, আছে না নাই? তা আবু জেহেল যখন বলে, ও ভাতিজা আমার হাতে কি আছে বলো তো, তো নবীজি জিজ্ঞাসা করার সাথে সাথে হাতের পাথর বলে, আমরা পাথর ইয়া রাসূলুল্লাহ। এবার ঈমান আনার কথা না। সে বলছে আমার হাতে কি আছে যদি বলতে পারো তাহলে ঈমান আনবো। তো ঈমান এটা আল্লাহ তাআলার দেওয়া একটা নিয়ামত, কেউ চাইলেই পায় না। আল্লাহ তাআলা যাকে তৌফিক দান করেন সেই ঈমান আনতে পারে। তা আবু জেহেল এত জিনিস দেখার পরে, মুজিজা দেখার পরে ঈমান আনার কথা, কিন্তু সে ঈমান নাই না। বলল কি, ভাতিজা তোমার বেলকিবাজি দেখি পাথরের উপরেও চলে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। তোমার জাদু এখন পাথরের উপরেও চলে। আল্লাহ তাআলা তাকে ঈমানের দৌলত দিবেন না, এই জন্য তাকে মাহরুম করে রাখছে। প্যারে হাজিরিন, তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লুআবের দাম, হাতের সুয়ার দাম, নজরের দাম, এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদন মুবারকের মধ্যে যে ঘাম হইত, এই ঘামটাও অনেক দামি ছিল। একবার একজন গরিব সাহাবিয়া, মহিলা সাহাবী নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে বিবাহযুক্ত কন্যা রয়েছে, বিবাহ দিতে পারতেছি না, আপনি একটু দোয়া করেন আল্লাহ তাআলা যেন একটা ভালো পাত্রে বিবাহের ব্যবস্থা করে দেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলা সাহাবীর জন্য দোয়া করলেন। দোয়া করার পর নবীজি বলতেছেন, ও আল্লাহর বান্দি, তোমার মেয়ের তো বিবাহ চিরেই হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। মাত্র দোয়া করছেন আর বলতেছেন ও চিরে তোমার মেয়ের কি হয়ে যাবে, বিয়ে হয়ে যাবে, তুমি ব্যবস্থা প্রস্তুতি নাও। তো মেহমান আসলে তাদের জন্য সেন্টের ব্যবস্থা করবা না? বলি, ইয়া রাসূলুল্লাহ আমি তো চুলার ভিতরে আগুনই জ্বলে না, সেন্ট পাবো কোথায়? রুটি খাইতে পারি না, আতর গোলাপের ব্যবস্থা তো করতে পারবো না। বলেন একটা শিশি নিয়ে আসো। ছোট একটা শিশিতে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদন মুবারকের কিছু ঘাম বইরা দিয়ে দিলেন। বলেন বিবাহের দিন মানুষজন আসবে, তাদেরকে এই সুগন্ধি দিয়ে দিবা। এই শিশিটা ঘরে রাখার কারণে পুরা ঘর সুগন্ধে মৌমৌ করা শুরু হয়ে গেছে। ওই ঘরের নাম মানুষ দিয়ে দিল বাইতুল মুতিন, যে সুগন্ধির ঘর। এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম যার গায়ে লাগতো, তা সে যেদিক দিয়ে যাইতো ওই রাস্তার মধ্যে সুগন্ধ ছড়াইতে থাকতো। তাহলে নবীজির ঘামের মধ্যে যদি সুগন্ধ থাকে, নজরের মধ্যে যদি বরকত থাকে, হাতের মধ্যে যদি সোয়া থাকে। নবীজির একজন সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবা শাহাদাত বরণ করেছেন গজওয়ায়ে উহুদে। বাবার শহীদ হওয়ার আগে অনেক ঋণ করেছিলেন, পাওনাদার অনেক বেশি। মুসলিম শরীফ জিলদে সানি, এরকম বুখারী জিলদে সানির মধ্যে হাদিস আসছে। জাবির ইবনে আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ আমার তো কয়েকটা খাজুর গাছ, অল্প খাজুর হয়েছে, কিন্তু পাওনাদার অনেক বেশি। বাবা তো শহীদ হয়ে গেছেন, ঋণ রয়ে গেছে অনেক, কি করব? আপনি যদি একটু চিন্তা ভাবনা করতেন, একটা ব্যবস্থা বলে দিতেন ভালো হতো। নবীজি বললেন, জাবের তুমি খাজুর গাছের খাজুরগুলো সব পারো, এক জায়গায় স্তূপ করো। তিনি সব সংগ্রহ করার পরে এক জায়গাতে জমা করলেন। নবীজি হাজির হইলেন আর পাওনাদারকে বললেন যে তোমরা তোমার পাওনাদারদেরকে ডাকো। এবার সমস্ত পাওনাদাররা আসছে। পাওনাদারের পরিমাণ বেশি, খাজুরের পরিমাণ হইল কম।
এবার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই খাজুরের স্তূপের পাশে দেখা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে পাওনাদাররা চোখ বড় বড় করে তাকাইতেছে আর তারে ভয় দেখাইতেছে। ব্যাপার কি? পাওনা দিবা না তো দিবা না, ভালো কথা, নবীরে আনছো কোন কারণে? নবীর এখানে আইন আমাদেরকে ভয় দেখাও। জাবের কিছুই বলেন না। তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক খাজুরের স্তূপের পাশে দাঁড়ায় রইলেন আর বললেন, জাবের, পাওনাদারদেরকে আসতে বলো আর খাজুর মাপতে শুরু করো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি খাজুর মাপা শুরু করলাম, পাওনাদারদের বস্তায় ভরে ভরে খাজুর দেওয়া শুরু করলাম। সমস্ত পাওনাদারের পাওনা পরিশোধ হয়ে গেল। খাজুর যেভাবে স্তূপ ছিল এখনো ওইভাবে খাজুরের স্তূপ রয়ে গেছে। এটা কিন্তু আমার বানানো কথা না, আমি বলছি মুসলিম শরীফ জিলদে সানিতে ইমাম মুসলিম বাহিলি রহমতুল্লাহ হাদিস এনেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ বুখারী জিলদে সানিতেও তিনি হাদিস এনেছেন। রাবি হলেন হযরত জাবির ইবনে আব্দুল্লাহ। নবীজি পাশে থাকার কারণে, সুয়া লাগার কারণে এই খাজুরের মধ্যে বরকত হয়েছে কি হয় নাই? এখন আমরা যদি মনে করি যে না, আমাদের জিন্দেগিতে বরকতের দরকার আছে না নাই? পরিশ্রম বেশি করলেই বরকত আইব, পরিমাণে বেশি হইলেই বরকত হবে এরকম? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাজুরের পরিমাণ কম ছিল, পাওনাদার বেশি ছিল, এই জায়গাতে বরকত হয়েছে নবীর কারণে। বর্তমান জমানায় যদি মনে করি যে না, আমার জিন্দেগিতে বরকতের দরকার, হায়াতের মধ্যে বরকতের দরকার, মালের মধ্যে বরকতের দরকার, আমার এই 3.5 হাত দেহকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো দরকার, তার একটাই পদ্ধতি, সেটা হইল আপনার আমার জিন্দেগিতে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করা। কি বলেন, রাজি আছেননি? নবীর সুন্নতের অনুসরণ করব। আমার নবী যেভাবে চুল কাটছেন আমি ওইভাবে চুল কাটবো, নবী যেভাবে টুপি পরছেন আমি ওইভাবে টুপি পরব। বর্তমানে অনেক ভাইরা আছেন, বলেন কি টুপি ব্যবহার করেন না, কয়টা না পড়লে কি সমস্যা, নামাজ হইব না? দোস্ত, যে যাকে ভালোবাসে তার অনুসরণ অনুকরণ বেশি করে করে। যদি আমি নবীকে ভালোবাসি তাহলে নবীর অনুসরণ হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেন, দেখতেন একটা গাছ, গাছের নিচে বৈশা গড়াগড়ি পারতেছেন। সাহাবায়ে কেরাম বলেন, ও আব্দুল্লাহ, ব্যাপার কি, তুমি এই জায়গায় করতেছো? বলে, আমি তো আসলে গাছের এখানেই করি না, এই জায়গাতে আমার নবী একসময় বৈশা এরকম বিশ্রাম নিছেন, এই জন্য আমিও বিশ্রাম নিতেছি নবীর ভালোবাসার কারণে। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি 80 বছরের উপরে তার বয়স। আমাদের আকাবির, দাঁত সব পড়ে গেছে, তারপরেও নামাজের আগে দিয়া তিনি মেসওয়াক করেন। মানুষ বলেন কি, ও হাজী সাহেব, মেসওয়াক তো দাঁতওয়ালাদের জন্য, আপনার তো দাঁতই নাই, মেসওয়াক করেন কেন? বলে, শোনো, আমি তো দাঁতের জন্য মেসওয়াক করি না, বরং মেসওয়াক করি আমার নবীকে ভালোবাসার কারণে। আমার নবী মেসওয়াক করেছেন, এই জন্য আমি আমদাদুল্লাহ মেসওয়াক করি। অনেকে বলে, টুপি কি আসেনি? আমার নবী এরকম টুপি ব্যবহার করেছেন, পাগড়ির নিচে ব্যবহার করেছেন, হযরত ওমর ব্যবহার করেছেন। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আসলো, বলে, ও আমিরুল মুমিনিন, আমার মাথা ব্যথা। তিনি টুপির মধ্যে একটা জিনিস সেলাই করে দিয়া দিলেন। ওই টুপি ব্যবহার করার কারণে তার মাথা ব্যথা দূর হয়ে গেল। পরবর্তীতে তিনি ওই সেলাই খোলার পরে দেখলেন ওই জায়গাতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। যদি টুপি ইসলামে নাই থাকতো তাহলে ওমর তাকে দিলেন, তিনি ব্যবহার করলেন, এটা কোত্থেকে পাইলেন? কি বলেন, ইসলাম কি পরিপূর্ণ জীবন বিধান না অসম্পূর্ণ জীবন বিধান? যদি বলেন যে না, ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, তাহলে পোশাকের মধ্যে মাথায় একটা অঙ্গ, এই অঙ্গেরও একটা কাপড় থাকবে, একটা ব্যবস্থা থাকবে। কি বলেন, থাকবে কি থাকবে না? ক্রিকেটাররা মাঠে খেলে, তাদের পোশাক আছে, জার্সি আছে, মাথাটা কি খোলা থাকে না? মাথার ভিতরে একটা ক্যাপ থাকে। সেনাবাহিনীর পোশাক আছে, তাদের মাথার মধ্যে ক্যাপ আছে না নাই? মুসলমান একটা সৈনিক, তার মাথায় টুপি থাকবে না, এটা কি বিশ্বাস হতে পারে?
তাই জন্য আমি বলবো সামনে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করবো নবীর প্রত্যেকটা সুন্নত ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। যে আপনি আমাকে যদি জাহান্নাম থেকে বাঁচাইতে হয় তাহলে একমাত্র পদ্ধতি সেটা হলো নবীর সুন্নতের অনুসরণ। কার অনুসরণ? কি বলেন, রাজি আছেননি? قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি নবী মুহাম্মদকে ভালোবাসলো। আমান আহাব্বানি, যে ব্যক্তি আমাকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। তাহলে ওই ব্যক্তি কি জাহান্নামে যাবে? জাহান্নাম থেকে বাঁচার পদ্ধতি হইল আপনার আমার জিন্দগিটা নবীর সুন্নতের আলোকে সাজানো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলাল জুমআ 4 রাকাত সুন্নত পড়ে নিন।